আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, খেলাপি ঋণে জর্জরিত দেশের অর্ধেক ব্যাংক পারবে না লভ্যাংশ দিতে। নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ 20 মার্চ 2026 8টা 9। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, খেলাপি ঋণের বোঝা বাড়তে থাকায় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী ব্যাংকের খেলাপি ঋণ 10% বা তার চেয়ে বেশি হলে লভ্যাংশ ঘোষণা করা যাবে না। এই সিদ্ধান্তের প্রভাবে চলতি বছর লভ্যাংশ দিতে পারবে না দেশের প্রায় অর্ধেক ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ঋণ পুনর্তফসিল করে খেলাপি পরিমাণ না কমিয়ে আদায়ে জোর দিতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এক শ্রেণীর সুবিধাভোগীরা। বড় অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করায় খেলাপির বোঝা বেড়েছে ব্যাংক খাতে। চার খেসারত গুনতে পুরো আর্থিক খাত। এমন পরিস্থিতি গত ডিসেম্বর মাসের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,217 কোটি টাকা, যা মোট ঋণের 30.60%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে 29টি ব্যাংকের খেলাপি ঋণ 2 অঙ্কে পৌঁছেছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্তত 17টি ব্যাংক শুধু উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না। যদিও ঋণ পুনর্তফসিল করে খেলাপির পরিমাণ কমানো হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 15 থেকে 16 বছরের যে সকল ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক কারণে বা অন্যান্য বাস্তবতার কারণে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হয়নি এবং প্রকারান্তে তারা খেলাপি গ্রহীতায় পরিণত হয়েছে, তাদেরকে আবারও কলকারখানা ব্যবসা বাণিজ্য চালু করার উদ্দেশ্যে এবং ব্যবসার মূলধন দ্বারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ নীতির সহায়তা প্রদান করবে। বিশেষজ্ঞরা বলছে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে না আনলে ব্যাংক খাতের স্থিতিশীলতা আরও ঝুঁকিতে পড়তে পারে, আর এর সরাসরি প্রভাব পড়বে পুঁজিবাজার ও বিনিয়োগকারী আস্থার উপর। এমন অবস্থায় রাজনৈতিক বিবেচনায় ঋণ পুনর্তফসিল না করে খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। অর্থনীতিবিদ এম কে মুজেরি বলেন, 1% প্রদান করে কিন্তু ঋণ খেলাপি পুনর্তফসিল করার সুযোগটা দেওয়া হয়েছে। এই সুযোগের কারণে কিন্তু কাগজে কলমে ঋণ খেলাপির পরিমাণটা কমেছে। ঋণ পুনর্তফসিলের মাধ্যমে সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমলেও প্রকৃত আদায় বাড়াতে না পারলে ভবিষ্যতে আবারও খেলাপি বাড়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার শেষ আপডেট। আজকে বলতে আল্লাহ হাফেজ।